নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে, বলেছেন তারেক রহমান। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে, দাফন দিল্লিতে, বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে নতুন দলে যাওয়া ও পদত্যাগের বিষয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, বলেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাবো, স্ত্রীসহ সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হকের বিরুদ্ধে দুদকের মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে, বলেছেন তারেক রহমান। নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ ঠিক করবে তারা কাদের দেবে। কাজেই এই বিষয় যত দেরি হবে আমরা মনে করি, বিভিন্নভাবে ধারণা করি, তাতে করে সমস্যা বাড়বে বই কমবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আহত বিভিন্ন গণমাধ্যমের আলোকচিত্র, সাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এ কথাগুলো বলেন। সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আমরা বিএনপি পরিবার এই মত বিনিময়ের আয়োজন করে। বিএনপির দেওয়া ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমরা ২.৫ বছর আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তখন কেউ সংস্কারের কথা বলেনি। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল এই স্বৈরাচারের পতন হবে। পতনের পরে যেভাবে তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে, এর মেরামত প্রয়োজন হবে। মেরামত করতে হলে একটা পরিকল্পনা প্রয়োজন। এখন যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলছেন, এই কথাটি আমরা অনেকদিন আগে বলেছিলাম। ৩১ দফার মূল কথা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ। একথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এর মূল কথা বৈষম্যহীন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশের প্রত্যাশা প্রত্যেক মানুষের, যে বাংলাদেশে মানুষের রাজনৈতিক অধিকার থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করা না যায়, সবকিছুই নষ্ট হয়ে যাবে। এ প্রসঙ্গে তারেক রহমান আরো বলেন, দেশের অনেক মৌলিক সমস্যা আছে, যার একটি বেসিক সমাধানের পরিকল্পনা আমাদের ৩১ দফায় দিয়েছি। আমরা যদি মানুষের সমস্যার সমাধান করতে না পারি, তাহলে উচ্চকক্ষই বলুন, এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না বলুন, আরো যথাযথ ক্ষমতার ভারসাম্য যত যাই বলি না কেন, দিন শেষে মানুষের কোনো উপকার হবে না। আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে, দাফন দিল্লিতে, বলেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু হয়েছে আর দাফন করা হয়েছে ভারতের দিল্লিতে। শেখ মুজিব ও হাসিনার আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করার অধিকার নেই। তারা নিজেরা রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, খুন গুম আর দেশের গণতন্ত্র নষ্ট করে শেষ করে দিয়েছে জনগণকে। হাসিনা এখন বিশ্ব খুনি হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বলেন, সংস্কার বলে সময় ক্ষেপণ করবেন না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের বিরুদ্ধে যাবেন না, এখনো আমলা পুলিশ প্রশাসনে ফ্যাসিস্টের যেসব দোসর রয়েছে তাদের বিতাড়িত করুন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করুন। তিনি লবণ শিল্পের কথা উল্লেখ করে বলেন, লবণ চাষীদের সাথে নিমক হারামি করবেন না। কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়ে পুরো দেশের মানুষ চলতে পারে। বিদেশ থেকে লবণ আমদানির দরকার নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, ডিসেম্বরের আগেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কিছু উপদেষ্টা জনগণের পালস বোঝে না, তাদের নছিহত করুন অথবা বিদায় দিন। জনগণের বিরুদ্ধে যাবেন না, গণ অভ্যুত্থানের স্পিড অনুযায়ী নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নজর দিন। পতিত হাসিনার দোসরদের অস্থিরতার অপচেষ্টা শক্ত হাতে দমন করুন। সালাউদ্দিন আহমেদ বলেন, অনুপাত অনুপাত নির্বাচন যারা চান তাদের রাজনৈতিক অনুপাতের জ্ঞান নেই। স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবেন না। এদেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়েছে। বৈষম্যহীন জ্ঞানলব্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশনকে ছাত্র জনতা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। এজন্য ভোটবিহীন এই দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং জাতীয় সংসদেই নির্ধারিত হবে গণতান্ত্রিক সংস্কারের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতন্ত্র রক্ষার সব কর্ম। সোমবার দুপুর ২টায় কক্সবাজার গোলচত্বর মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নতুন দলে যাওয়া ও পদত্যাগের বিষয়ে সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন নাহিদ ইসলাম। নতুন দল গঠন করে নেতৃত্বে আসা ও সরকার থেকে পদত্যাগের বিষয়ে এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার রাত ১০টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান। এর আগে ওসমানী স্মৃতি মিলনায়তনে কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলামের কাছে প্রশ্ন ছিল, ছাত্র জনতার নেতৃত্ব একটি নতুন দল আসছে,
আমরা যতটুকু জানতে পেরেছি নতুন দল আপনার নেতৃত্বকে বেছে নিয়েছে, তারা চায় আপনি সেই দলের নেতৃত্ব দেন। সেক্ষেত্রে আপনার অবস্থান কি? সেই দলে যদি আপনি যেতে চান তাহলে উপদেষ্টার পদ থেকে সরে আসতে হবে। এ বিষয়ে আপনি কি ভাবছেন? প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমি এ বিষয়ে আমার অবস্থান ব্যক্ত করেছি মিডিয়ার বিভিন্ন জায়গায়। তবে বিভিন্ন সংবাদপত্র বা মিডিয়ায় যেভাবে তথ্য আসছে আমি মনে করি যে এভাবে আসা উচিত না। কারণ আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা প্রকাশের আগেই কোনো ধরনের অনুমানের উপর ভিত্তি করে এ ধরনের কোনো তথ্যগুলো ছড়ানো উচিত হচ্ছে না। বাইরে যারা আছে বৈষম্য বিরোধী নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে। আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে যুক্ত হওয়ার সম্ভাবনা হয়তো আমার থাকতে পারে। তো সেটা হলে আমি সরকার থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব নেন মোহাম্মদ নাহিদ ইসলাম। স্ত্রীসহ সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে দুদকের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলপথ মন্ত্রী, কুমিল্লা ১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হক এবং তার স্ত্রী হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন এক ব্রিফিংয়ে তথ্য জানান। তিনি জানান, মুজিবুল হক পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৭,৩৯,৪১,৩৫১ টাকার সম্পদ অর্জন করে নিজ ভোগ দখলে রেখেছেন বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া হনুফা আক্তার রিক্তা তার স্বামী মোহাম্মদ মুজিবুল হক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৩,২৮,৪৩,৯৭৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখায় হনুফা আক্তার রিক্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারা এবং তার স্বামী মোহাম্মদ মুজিবুল হকের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।